श्रीमद् भगवद गीता यथायथ की श्रील प्रभुपाद की जय पता गोस्वामी गुरु महाराज की गौर प्रेमानंदे हरि हरि बोल। আজকে হবে শ্রীমদ্ ভগবদ গীতার যথাযথ ষোড়শ অধ্যায় দৈবাসু সম্পদ বিভাগ শ্লোক নাম্বার 23। সকলে বলবেন, য শাস্ত্র বিধি মুৎসৃজ্য বর্ততে কামকারতঃ ন স সিদ্ধিমবাপ্নোতি ন সুখং ন পরাং গতি। য শাস্ত্র বিধি মুৎসৃজ্য বর্ততে কামকারতঃ ন স সিদ্ধিমবাপ্নোতি ন সুখং ন পরাং গতি। অনুবাদ: যে শাস্ত্রবিধি পরিত্যাগ করে কামাচারে বর্তমান থাকে সে সিদ্ধি সুখ অথবা পরাগতি লাভ করতে পারে। এই যে খুব সুন্দর একটি কথা এখানে ভগবান বলেছেন, যে শাস্ত্রবিধি পরিত্যাগ করে কামাচারে বর্তমান থাকে। কামাচার বলতে গেলে নারী উপভোগ করা বা জড়জাগতিক সুখ সুবিধা লাভ করা। তাই বলছে যে শাস্ত্রবিধি পরিত্যাগ করে কামাচারে বর্তমান থাকে সে সিদ্ধি সাধনায় সিদ্ধি লাভ করতে পারবে না, সে সুখ পাবে না, অথবা পরম গতিও তার প্রাপ্তি হবে না, তাই সে পরাগতি লাভ করতে পারে না। তাৎপর্য: পূর্বেই বলা হয়েছে মানব সমাজে বিভিন্ন বর্ণের ও আশ্রমের জন্য শাস্ত্রবিধি ও শাস্ত্রীয় নির্দেশ দেওয়া হয়েছে। সকলেরই কর্তব্য হচ্ছে এই সমস্ত বিধিগুলি অনুশীলন করা। কেউ যদি সেই নির্দেশগুলি অনুশীলন না করে কাম, ক্রোধ ও লোভের বশবর্তী হয়ে নিজের খেয়াল খুশি মতো জীবনযাপন করতে থাকে তাহলে সে কখনোই সিদ্ধি লাভ করতে পারবে না। এই যে কথাটা বলা হলো কী কারণে? যে কেউ যদি তার খেয়াল খুশি মতো তিনি যদি আচরণ করতে লাগে তিনি সাধনায় সিদ্ধি লাভ করতে পারবে না। তাই ভগবান যে মতো বলেছেন সেই মতো আমাদেরকে আচরণ করতে হবে। পক্ষান্তরে বলা যায় কোনো মানুষ সিদ্ধান্তগতভাবে এই সমস্ত শাস্ত্র নির্দেশ সম্বন্ধে অবগত থাকতে পারে, সিদ্ধান্তগতভাবে জানতে পারে, কিন্তু সে যদি তার নিজের জীবনে সেগুলি আচরণ না করে, শুধু জানলে হবে না। শাস্ত্রের কথা শুনলাম, শাস্ত্রের কথা শুনছি, অপরকে জ্ঞান প্রদান করছি, অথচ নিজে আচরণ করছি না। যদি আচরণ না করে তাহলে বুঝতে হবে সে একটি নরাধম। তিনি নামে মাত্র মানুষ, নামে মাত্র শাস্ত্র জ্ঞান অর্জন করেছেন, তিনি হচ্ছেন নরাধম। তাই মনুষ্য শরীর প্রাপ্ত জীবের কাছে এটি প্রত্যাশা করা হয় যে সে সুস্থ মস্তিষ্ক সম্পন্ন জীবনের সর্বোচ্চ স্তরে উন্নীত হওয়ার জন্য শাস্ত্র নির্দেশগুলো অনুশীলন করবে। কেউ যদি তার মানসিক অবস্থা সুস্থ থাকে তিনি কি করবেন? তিনি জ্ঞান অর্জন করার জন্য এই যে শাস্ত্রের নির্দেশগুলি তিনি অনুশীলন করবেন, শাস্ত্রের কথা তিনি মানবেন। আর যে ভাবছে যে আমি যেটা আছে এটাই ঠিক, এর বেশি জ্ঞানের আমার প্রয়োজন নয়, তিনি তো শাস্ত্রের কথা মানবেন না। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় কি? আমাদেরকে শাস্ত্রের নির্দেশ মানতে হবে, গুরুদেবের নির্দেশ আমাদেরকে মানতে হবে। তা যদি আমরা না মানি তাহলে আমরা ভক্তি মার্গে এগোতে পারবো না। তাই যিনি সুস্থ মস্তিষ্ক সম্পন্ন তিনি এটা বুঝতে পারবেন এবং তিনি শাস্ত্র নির্দেশ অনুসারে চলবেন। সে যদি তা না করে তাহলে তার অধঃপতন অবসম্ভাব। বোঝা গেল? সে যদি এই শাস্ত্রের নির্দেশ না মানে তাহলে তার অধঃপতন হবেই। কিন্তু সমস্ত বিধি নিষেধ ও নৈতিক আচার অনুষ্ঠান করেও সে যদি ভগবত তত্ত্ব উপলব্ধি স্তরে উন্নীত না হয়, এই যে এটাও আবার খুব গুরুত্বপূর্ণ। তাই সব কিছু আচার অনুষ্ঠান করছি, বিধি নিষেধ মানছে, দিয়ে মানার পরেও এই যে ভগবত তত্ত্ব তার হৃদয়ে উপলব্ধি হয় না, তিনি বুঝতে পারছেন না জিনিসটা কি। যদি না হয় তাহলে বুঝতে হবে তার সমস্ত জ্ঞানই ব্যর্থ হয়েছে, এই শাস্ত্রের জ্ঞানটা কোনো কাজে লাগবে না। তাই আমাদেরকে জীবনে প্রয়োগ করার চেষ্টা করতে হবে। আর এমনকি ভগবানের
অস্তিত্বকে স্বীকার করেও যদি সে ভগবানের সেবায় নিজেকে নিযুক্ত না করে, এই যে কথাটা বলা হলো না, ওই যে এমনকি ভগবানের অস্তিত্বকে স্বীকার করেও যদি সে ভগবানের সেবায় নিজেকে নিযুক্ত না করে, তাই ভগবানের কথা শুনলেন, জ্ঞান অর্জন করলেন, যে নিজেকে ভগবানের সেবায় নিযুক্ত করছেন না। তাই আমরা প্রতিটা ভক্তকে বলি আলেখ্য স্থাপন করতে এবং ভগবানকে অন্নভোগ নিবেদন করতে। তা যদি না করি তবে বুঝতে হবে তার প্রচেষ্টা ব্যর্থ। আমরা যদি ভগবানকে অন্নভোগ লাগাতে না পারি, আমরা যদি প্রত্যাহ 16 মালা জপ করতে না পারি, আমরা যদি 4টে পাপ কর্ম বর্জন করতে না পারি, তাহলে আমাদের যে প্রচেষ্টা, এতদিন ধরে আমরা যে পরিশ্রম করছি, একাদশী পালন করছি, হরিনাম সংকীর্তন করছি, অনুষ্ঠান করছি, সবটাই ব্যর্থ হবে। তাই ধীরে ধীরে, এটা বাবা খুব গুরুত্বপূর্ণ কথা, কি বলা হলো, তাই ধীরে ধীরে কৃষ্ণ ভাবনামৃত আস্তে আস্তে ভগবত ভক্তির স্তরে উন্নীত হতে হবে। আমি যদি ভাবি যে একদিনেই আমি সব কিছু জ্ঞান অর্জন করে নেব, তাহলে কি হবে, সে জ্ঞানটা কাজে লাগবে না, তার আবার অধঃপতন হয়ে যাবে। কেননা একদিনে সব জ্ঞান অর্জন করা যায় না। তাই শাস্ত্র নির্দেশ অনুসারে বলেছেন ধীরে ধীরে কৃষ্ণ ভাবনামৃত ও ভগবত ভক্তি স্তরে উন্নীত হতে হবে, তখনই কেবল সিদ্ধির সর্বোচ্চ স্তরে অধিষ্ঠিত হওয়া যায়। এছাড়া আর কোনো উপায়ে তা সম্ভব নয়। এই যে পয়েন্টটা মনে রাখতে হবে, ধীরে ধীরে এগোতে হবে, তাছাড়া আর কোনো উপায় নেই বা কোনো কারণে সম্ভব নয়। তাই কাম করতে কথাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। জ্ঞাতসারে মানুষ শাস্ত্রবিধি লঙ্ঘন করে কাম আচরণ করে। জ্ঞাতসারে, এতে জেনে শুনে মানুষ কি করে, শাস্ত্রবিধি লঙ্ঘন করে, তিনি আইন মানবেন না। আমাদেরকে বলা হয়েছে অবৈধ সঙ্গ বর্জন। তাই আমরা জানলাম এটা অবৈধ সঙ্গ বর্জন, এটা শাস্ত্রের নির্দেশ। তাই শাস্ত্র বিধিটা আমরা না মানলে কি হবে, সেটা লঙ্ঘন করা হবে, তার ফলে কাম আচরণ করছি আমরা, সেই আচরণগুলি নিষিদ্ধ জেনেও যদি তা আচরণ করা হয়, তাকে বলা হয় খেয়াল খুশি মতো আচরণ করা। তাই খেয়াল খুশি মতো আচরণ করলে হবে না। সে জানে যে সেগুলি অনুশীলন করা উচিত, কিন্তু তবুও সেটা করে না। তিনি জানলেন যে ভগবান যেটা বলেছে সেটা ঠিক, অথচ তিনি মানছেন না, তাই তাকে বলা হয় খামখেয়ালি। এই সমস্ত মানুষদের পরিণতি হচ্ছে যে তারা ভগবানের দ্বারা দণ্ডিত হয়, তাদেরকে দণ্ডদান ভগবানই করবেন। তাই মানব জীবনের যে চরম সিদ্ধি তা তারা কখনোই লাভ করতে পারে না। তাই মানব জীবনের বিশেষ উদ্দেশ্য হচ্ছে জীবনকে পবিত্র করা। এই মনুষ্য জীবনটা যে পেয়েছি আমরা, এই মনুষ্য শরীরটা পেয়েছি, তাই এই জীবনটাকে আমাদেরকে পবিত্র করতে হবে। আর পবিত্র কিভাবে করা যাবে? ভগবানের নাম কীর্তন করার ফলে, ভগবত প্রসাদ গ্রহণ করার ফলে, সাধু সঙ্গ করার ফলে আমরা এই দেহটাকে, এই মনুষ্য জন্মটাকে আমরা পবিত্র করে তুলতে পারবো। এবং যারা শাস্ত্রবিধির অনুশীলন করে না, আচরণ করে না, তারা কখনোই পবিত্র হতে পারে না এবং তারা যথার্থ শান্তি লাভ করতেও পারে না। শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ কি, শিল প্রভুপাদ কি, গৌর প্রেমানন্দে হরি হরি বল।